হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে কিছু প্রশ্ন বলতে চলেছি। এটি এই অধ্যায়ের প্রথম পর্ব বা পাঠ। পরবর্তী পাঠ পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক। 1. সম্পদ কি? 2. সম্পদ বলতে কি বোঝো? 3. সম্পদের সঠিক সংখ্যা কে দেন? 4. বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? 5. কত সালে বসুন্ধরা সম্মেলন 6. সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? 7. সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। 8. সম্পদ সৃষ্টির উপাদানগুলি লেখো। 9. নিরক্ষীয় সামগ্রী বলতে কী বোঝো? 10. ম্যান ও ম্যান বলতে কী বোঝো? 11. সম্পদের শ্রেণীবিভাগগুলি লেখো। 12. সঞ্চিত বা গচ্ছিত সম্পদ কী? 13. সঞ্চিত বা গচ্ছিত সম্পদ কী নামে পরিচিত? 14. অপুনর্ভব সম্পদ কী? 15. আবর্তনশীল সম্পদ কী? 16. অফুরন্ত বা অবাধ বা প্রবাহমান সম্পদ কী? 17. কোন সম্পদ পূর্ণশীল সম্পদ নামে পরিচিত? 18. পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। 19. সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 20. সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 21. লৌহযুগ কাকে বলে বা কী? 22. সংকর ইস্পাত কীভাবে তৈরি হয়? 23. আকরিক লোহা সঞ্চয় ভারতের পৃথিবীর স্থান কততম? 24. আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে ভারতের স্থান কততম? 25. আকরিক লোহা রপ্তানিতে ভারতের কততম স্থান? 26. কয়লা উত্তোলিত কী করে হয়েছিল? 27. বিদ্যুতের প্রধান উৎস কী? 28. ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? 29. কয়লার ব্যবহারগুলি। 30. কয়লার শ্রেণীবিভাগ করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের নবম শ্রেণীর অনেক ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করা আছে, সেইগুলি ভিডিও শেষে তোমরা দেখে নিতে পারো।